আউটলাইন অফলাইন যে ভোটার তাদের উদ্দেশ্য আমরা বলছি প্রাথমিকভাবে যেহেতু ত্রিপুরা রাজ্যে আমাদের 100% ইপিআইসি দেওয়া হয়েছে, আমরা চাইব সমস্ত ভোটার যেন ভোট কেন্দ্রে ভোট দিতে যখন আসবেন ওনাদের ইপিআইসি বা ফটো ভোটার আইডেন্টি কার্ড যেটা আছে সেটাই নিয়ে আসবেন। যদি কোনো বয়স্ক ব্যক্তি বা একদম ফ্রেশ এবার এনরোলমেন্ট হয়েছে, যদি কারোর কোনোখানে না পেয়ে থাকে, খুঁজে না পায় বা প্রেজেন্ট না থাকে, তাহলে ওনারা এই যে 12টা অল্টারনেটিভ ডকুমেন্ট যেটার মাধ্যমে ওনারা ভোট দিতে পারবেন সেগুলো লিস্ট আপনাদের কাছে দেওয়া হয়েছে। আধার, রেগা জব কার্ড, পাসবুক, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এরকম কতগুলো আছে, এরকম 12টা ডকুমেন্টের মাধ্যমেও ভোট ওরা দিতে পারবে। এছাড়া আমাদের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং যাতে কোনো রকমের আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে এই উদ্দেশ্যে আমাদের মাননীয় জেলাশাসক কর্তৃক 144 ধারা জারি করা হয়েছে। সেটা আজকে বিকাল 4টা থেকে 17 তারিখ সকাল পর্যন্ত, সেটা 14 তারিখ আজকে বিকাল 4টা থেকে 6 AM অফ 17 তারিখ সকাল 6টা পর্যন্ত এই 144 ধারা জারি থাকবে। 144 ধারার যে রেস্ট্রিকশানগুলো সেগুলির মধ্যে যেটা বলা হয়েছে যে 5 বা এর অধিক কোনো লোক একসঙ্গে জমায়েত হয়ে চলাফেরা করতে পারবেন না। Any candidate or the persons with him or her should not indulge in any kind of inducement, distribution of cash, যাতে কোনো ক্যান্ডিডেট না করেন। তারপরে যদি বাড়ি বাড়ি ভিজিট করা যাবে, কিন্তু বাড়ি বাড়ি ভিজিট করার ক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশন আছে, বা মানে আগের দিন পর্যন্ত। সেটা হচ্ছে যে সকাল 7টা থেকে বিকাল 7টার মধ্যে করা যাবে, এবং এটা করার ক্ষেত্রেও যাতে কোনো রকমের ফ্ল্যাগ, ব্যানার, ফেস্টুন নিয়ে নেওয়া হয়, এবং যারা যাবেন তাদের সংখ্যাও যাতে 5 জনের বেশি না হয়, এবং যারা যাবেন তারা ওই এলাকার ভোটার হতে হবে, যারা বাড়ি বাড়ি যদি কেউ পার্টির পক্ষে প্রচার করতে যায়। এর বাইরে বাকি যে আইন শৃঙ্খলার ব্যাপার, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এবং ফোর্স ডিপ্লয়মেন্ট নিয়ে, যেহেতু আমাদের এখানে আমাদের এসডিপিও মহোদয় আছে, সেটা উনি বলবেন। সাধারণ যে ইনস্ট্রাকশন 48 আওয়ার্সের মধ্যে বা 72 আওয়ার্সের মধ্যে, সেটা হচ্ছে আজকের থেকে আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। কোনো রকম বাইক র্যালি আমরা পারমিশন দিচ্ছি না আজকের জন্য, মানে 72 আওয়ার্সের জন্য। তারপরে আগামীকালকের থেকে শুরু হবে 48 আওয়ার্স। আজকের থেকে শুরু হয়ে গেছে 48 আওয়ার্স। এই 48 আওয়ার্স 4টার সময় পরের থেকে জেনারেল ইনস্ট্রাকশন, জেনারেল নিয়ম হচ্ছে যে বিধানসভা কেন্দ্রের ভোটার না এরকম কোনো লোক যাতে বিধানসভা কেন্দ্রে না থাকে। আমরা পলিটিক্যাল পার্টির মিটিংয়ে, ক্যান্ডিডেটের মিটিংয়ে সবাইকে আমরা বারবার বলেছি যাতে কোথাও কোনো লোক, বাইরের লোক যাতে না থাকে ওই বিধানসভা কেন্দ্রের ভিতরে। এখন মেডিকেল ইমার্জেন্সি, কারোর বাড়িতে বিয়ে হচ্ছে, সেগুলো এক্সেপশনাল কেস। যদি আমাদের কাছে খবর আসে, আমাদের পুলিশ অথরিটি ইনকোয়ারি করে দেখবে, জেনুইননেস দেখবে, অ্যাকচুয়ালি কোনো স্পেসিফিক কোনো গভর্নমেন্ট ও সরকারি অনুষ্ঠানে এসছেন, বা সরকারি ডিউটিতে এসছেন, বা কোনো সোশ্যাল অনুষ্ঠানে এসছেন, বা হেলথের কারণে আটকে গেছেন, এগুলো হলে সেগুলোকে অন কেস টু কেস বেশি ইনকোয়ারি করে দেখা হবে। কিন্তু জেনারেল ইনস্ট্রাকশন হচ্ছে যে অ্যাসেম্বলি বিধানসভা কেন্দ্রের ভোটার না এমন কোনো লোক যাতে বিধানসভা কেন্দ্রে আর না থাকে। ওনারা এতক্ষণে চলে যাওয়ার কথা, যদি কেউ না চলেও যায় ইমিডিয়েটলি ওনাদেরকে প্যাসেঞ্জার এরিয়া লিভ করতে হবে। এবং ভোটের দিন পুলিং বুথ যারা করবেন, ইলেকশনে আপনারা জানেন পলিটিক্যাল পার্টির থেকে অনেক সময় ভোটের জন্য তারা সাহায্য করার জন্য বুথ বসে, এটাকে ইলেকশন বুথ বলে, টেম্পোরারি বুথ। এই টেম্পোরারি বুথ বসানোর জন্য যে নিয়ম, সেটা হচ্ছে 200 মিটার বাইরে বসতে হবে, একটা টেবিল, 2টো চেয়ার, একটা ছাতা। সেখানে কোনো রকমের খানা পিনা ডিস্ট্রিবিউশন করা যাবে না। ভোটার আসবে, ওনারা সিম্বল ছাড়া, কোনো কিছু ছাড়া শুধু স্লিপ দিতে পারবে, সিরিয়াল নাম্বার এবং ইয়ার। আমরা এই জায়গায় বলবো যে এই কাজ ওনারা করলে, চাইলে করতে পারেন, ঠিক আছে, কিন্তু ভোটারদেরকে সাহায্য করার জন্য আমরা প্রতিটা ভোট কেন্দ্রেই আমরা ভোটার রেজিস্ট্রেশন বুথ বসাচ্ছি, যেখানে আমাদের বিএলওরা, আমাদের লোকরাই সরকারিভাবে আমাদের ভোটারকে ভোটার স্লিপ দিয়ে সাহায্য করবেন।